প্লাস্টিকের বোতল হোক বা টিস্যু পেপারের রোল, চিপসের প্যাকেট হোক বা খালি কৌটো, কোনো কিছুই বাদ দেওয়া হবে না। সব কিছু দিয়েই আমরা করব রিইউজ। তো আজকের এই সুন্দর ফটো ফ্রেমটি কী দিয়ে বানিয়েছি জানো? ডিমের খোসা দিয়ে। কি চমৎকার লাগছে না দেখতে? তো চলো আজ তোমাদের এটি বানিয়ে দেখাই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি আজকের ভিডিওটি দেখার জন্য। ডিমের খোসার এই ফটো ফ্রেমটি বানাতে প্রথমেই আমাদের কিছু কার্ডবোর্ড লাগবে, যা আমরা ভিডিওতে দেখানো মাপে কাট করে নেব। খুবই সাবধানে কাট করে নিতে হবে। আমি সবসময় তোমাদের বলি, তোমরা যারা খুবই ছোট তারা এই কাটাকুটির কাজটা অবশ্যই বড় কারো হেল্প নিয়ে করবে। আচ্ছা, এইবার প্রতিটি কার্ডবোর্ডের টুকরোগুলো পুরনো নিউজ পেপার বা কালার পেপার দিয়ে সুন্দর করে কভার করে নিতে হবে। আমি এখানে সামনের অংশের কার্ডবোর্ডটি নিউজ পেপার দিয়ে কভার করলাম, আর বাকি পেছনের আর মাঝের কার্ডবোর্ডগুলো ব্ল্যাক কালার পেপার দিয়ে কভার করে নিলাম। যেহেতু আমরা এখানে পরে রং করবই, তাই কালার পেপার ইউজ করাটা সম্পূর্ণ অপশনাল। তোমরা তো জানোই আমি কতটা অলস, তাই একটু শর্টকাট অ্যাপ্লাই করার জন্য আমি কালার পেপারটা ইউজ করেছি। তোমরা যদি কেউ আমার মতো অলস টাইপের হও, তাহলে তোমরাও এই কাজটি করতে পারো। যাই হোক, এইবার আসবে আমাদের কাহিনীর মূল হিরো, মানে ডিমের খোসা। ডিমের খোসাগুলো ভিডিওতে দেখানো প্রসেসে ছোট ছোট করে টুকরো করে নেব, আর আমাদের আগেই রেডি করে রাখা ফ্রেমের সামনের অংশটির উপর আস্তে আস্তে গ্লুয়ের সাহায্যে লাগিয়ে নেব। ডিমের খোসার ছোট ছোট অংশগুলো আমরা খুবই সাবধানে গ্লুয়ের সাহায্যে একটি একটি করে ফটো ফ্রেমের এই বেসটার উপর আস্তে আস্তে লাগিয়ে দেব। সম্পূর্ণটি কভার করে নিতে হবে খুবই সাবধানে। প্রসেসটা একটু টাইম টেকে, কিন্তু ফাইনাল রেজাল্টটা খুবই দারুণ হয়। তাই এটি আমরা একটু ধৈর্য নিয়ে কাজটা করে নেব। এবার আসবে আমাদের রঙের পালা। আমরা এবার ব্ল্যাক অ্যাক্রিলিক রং দিয়ে সম্পূর্ণ অংশটি কভার করে নেব। ব্ল্যাক অ্যাক্রিলিক রংটা শুকিয়ে যাওয়ার পর আমরা করব গোল্ডেন মেটালিক কালার। গোল্ডেন মেটালিক কালার অ্যাপ্লাই করার জন্য আমি এখানে একটি স্পঞ্জ ব্যবহার করব, এবং স্পঞ্জের সাহায্যে ড্যাব ড্যাব করে গোল্ডেন মেটালিক কালারটা আমরা অ্যাপ্লাই করব। এই প্রসেসটা অনেক স্যাটিসফাইং। তোমরা যখন করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো কি সুন্দর একটি টেক্সচার চলে এসেছে এখানে। এবার আমরা ফুল আর পাতা বানিয়ে নেব কিছু কাগজ ব্যবহার করে। তোমরা যদি কেউ ডেকোরেট করতে না চাও, শুধুমাত্র এরকম করেই নর্মালি রাখতে চাও ফটো ফ্রেমটা, তাহলে তোমরা এই পার্টটা স্কিপ করে যেতে পারো। আমি এখানে কিছু ফুল আর পাতা দিয়ে ডেকোরেট করব আমার ফটো ফ্রেমটা, তাই আমি কিছু ফুল আর পাতা বানিয়ে নিচ্ছি। এই যে ডেকোরেশনের পার্টটা সম্পূর্ণ অপশনাল। তোমরা যারা করতে চাও তারা করতে পারো, না চাইলে নাও করতে পারো। সব ফুল আর পাতাগুলো বানিয়ে আমি এক সাইডে রেখে দিব। এবার আমাদের ফটো ফ্রেমের প্রতিটি অংশগুলো আমরা গ্লুয়ের সাহায্যে ধীরে ধীরে লাগিয়ে নিব। সম্পূর্ণ অংশগুলো লাগিয়ে নেওয়ার পর আমরা আমাদের বানিয়ে রাখা ফুল আর পাতাগুলো দিয়েও সুন্দর করে ডেকোরেট করে নিব। এবং পেছনের দিকে একটি শপিং ব্যাগের কাটা অংশ আমি এখানে লাগিয়েছি। তোমরা চাইলে জুট রূপও ব্যবহার করতে পারো। ব্যাস, তৈরি আমাদের DIY ফটো ফ্রেম। কেমন লাগলো আজকের এই আইডিয়াটি, তা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিও। আজকের মতো আমি নিলাম বিদায়। আল্লাহ হাফেজ।